আমাদের আকাঙ্ক্ষা কি? আপনাদের প্রতি আমাদের আকাঙ্ক্ষা কি ভাই? আমাদের আকাঙ্ক্ষা হচ্ছে এটাই, সেটা হচ্ছে যে প্রথমত দ্বীনের গভীর জ্ঞান অর্জন করব। একজন হক্কানি ওলামা কেরামের সুহবতে থেকে তার সামনে হাঁটু গেড়ে দ্বীনের যে মৌলিক বেসিক জ্ঞান আছে, অ্যাটলিস্ট ফরজে আইন জ্ঞানটা, এই জিনিসটা আপনারা নিয়ে নেন। ঈমান ভঙ্গের কারণটা এটা পরিপূর্ণভাবে আপনারা আগে জেনে নেন। ঈমান যদি না থাকে তাহলে কিন্তু খুব সমস্যা। এটা কিভাবে ভেঙে যায়, ফরজে আইনের যে ফুল বিষয়গুলা, এটা জানার পরে আপনারা ধীরে ধীরে স্টেপ যান ইনশাআল্লাহ। এই স্টেপের ভিতরে প্রথমে কি আছে? প্রথমে আছে হচ্ছে ইতিহাস থেকে শিক্ষা। আমাদের সাহাবা কেরামদের জীবনীকে আমাদের অনুসরণ করতে হবে। আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে আমরা কিভাবে সবচেয়ে ভালো ওয়েতে অনুসরণ করব, এটার সর্বোত্তম সর্বোৎকৃষ্ট পন্থা হচ্ছে সাহাবা কেরাম, তাই না? সাহাবা কেরামগণই সবচেয়ে ভালোভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করেছেন। এজন্য আপনাকে সাহাবা কেরামগণকে দেখতে হবে যে তারা কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করত। সাহাবা কেরামদের বিভিন্ন কাহিনীগুলো সিরাতের পাতায় পাতায় উঠে এসেছে। সুবহানাল্লাহ বলেন সবাই। এজন্য আপনাদেরকে আমি হোমওয়ার্ক দিয়ে যেতে চাই, যারা এখনো সিরাত অধ্যয়ন করেন নাই তারা সিরাত অধ্যয়নে মনোনিবেশ করেন। যাদের বই পড়ার আগ্রহ আছে, আমি ছোট একটা বই বলে দিই, এটা দিয়ে শুরু করেন, পরবর্তীতে বড় দিকে যান ইনশাআল্লাহ। জাকারিয়া মাসুদ ভাইয়ের আমার নবী মুহাম্মদ, রিসেন্ট আমি পড়া শুরু করছি, আমি থামতে পারতেছি না। মাশাআল্লাহ, এত সুন্দর প্রাঞ্জল ভাষায় লিখেছেন ভাই, এত মেহনত করেছেন, আল্লাহ তাকে উত্তম জাযা দান করুন। আমার নবী মুহাম্মদ, এটা আপনারা পড়া শুরু করতে পারেন। ছোট বই, একটা ধরেন বেশি দিন লাগবে না, এক সপ্তাহের ভিতরে আপনি শেষ করে দিতে পারবেন। এটা শেষ করার পরে আপনি পরবর্তীতে বড় দিকে যাবেন। যদি আপনার বই পড়ার সময় ওইরকম না হয়ে ওঠে, আপনি অডিও লেকচার শুনতে পারেন। কাজ করতেছেন, একটা লেকচার সিরিজ দিয়ে আপনি কাজ করা শুরু করেন। যে দোকানে আছেন অথবা কানের ভেতর দিয়ে ম্যাথ করতেছেন, পড়াশোনা করতেছেন, ওই অডিও লেকচার সিরিজ দিয়ে কাজ করতে পারেন। এটা রেইনড্রপস মিডিয়া সিরাপ। রেইনড্রপস মিডিয়া কি সিরাপ, এই জিনিসটা আপনারা স্টাডি করা শুরু করেন ইনশাআল্লাহ। ঠিক আছে, করবেন তো ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত যতক্ষণ না পর্যন্ত আপনি না জানতেছেন, আপনি মৌলবাদী হতে পারবেন না, আপনি মূলে আসতে পারবেন না। আপনার দেখতে হবে কিভাবে শুরু থেকে ইসলাম ধীরে 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 প্রতিষ্ঠিত হয়েছে। এটা যতক্ষণ না পর্যন্ত আপনি না বুঝবেন, আপনি নববী পন্থা সফলতার একমাত্র যে রাস্তা, এই রাস্তা আপনি চিনতে পারবেন না। কথা বলেন? আমাদের এই রাস্তায় ফিরে যেতে হবে, মূলে ফিরে যেতে হবে, না হলে আমরা বারবার হোঁচট খেতে খেতে বারবার পরাজিত হতেই থাকবো।